হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ ইংরেজিতে আমাদের কয় ধরনের সেন্টেন্স রয়েছে এবং কোন ধরনের সেন্টেন্সে আমরা কী ধরনের কথা বলতে পারি, কোন কোন ফিলিংসগুলো আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারি বা প্রকাশ করতে পারি। আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আই হোপ ইউ অল উইল এনজয় দিস ভিডিও অ্যান্ড এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের এই সেন্টেন্সগুলো নিয়ে আর কখনো কোনো ধরনের সমস্যা না থাকে। সো লেটস গেট ইট স্টার্টেড। সো অ্যাকর্ডিং টু মিনিং উই হ্যাভ 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ অর্থানুসারে আমাদের 5 ধরনের সেন্টেন্স রয়েছে। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence। এগুলা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থানুসারে আমাদের এই 5 প্রকার বাক্য রয়েছে। আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার উই হ্যাভ 3 কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ গঠন অনুসারে আমাদের 3 প্রকার বাক্য রয়েছে। সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব না, কারণ আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়ব, গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স টপিকটা যখন পড়ব, তখন আমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আজকে শুধু আলোচনা করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এগুলা আমরা কথা বলার সময় স্পোকেন ইংলিশের জন্য খুবই দরকার। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওয়েল, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য। আমরা সবাই এটা জানি, কিন্তু কি বর্ণনা করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে? অর্থাৎ যে কোনো কথা, অর্থাৎ এই কথাটা কোনো প্রশ্ন না, এই কথাটা কাউকে আশীর্বাদ করা না, কাউকে নিষেধ করা না, আদেশ করা না, অবাক হয়ে কিছু বলা না। এই কথাটা জাস্ট আমি এমনিতেই বলবো। যেমন ধরুন আমি বললাম এটা একটা কলম, দিস ইজ আ ফ্যান। আমি বললাম এই হয় একটি কলম, আমি ওটা বলেছি, আমি কাউকে কোনো কিছু প্রশ্ন করি নাই, আমি অবাক হয়েও কিছু বলি নাই, জাস্ট এমনিতেই বলেছি যে দিস ইজ আ ফ্যান, এটা একটা কলম। সো এই কথাটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আমি যদি বলি আমার স্টুডেন্ট, অর আই এম আ টিচার, আমার টিচার, আমি একজন শিক্ষক, আমার টিচার, তখন কি হবে? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলি মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলি ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, তখন এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ সহজেই হলো যে সেন্টেন্স দিয়ে কোনো আদেশ করা বোঝায় না, কোনো নিষেধ করা বোঝায় না, অনুরোধ বোঝায় না, তারপর কাউকে প্রশ্ন করাও বোঝায় না, জাস্ট এমনিতে একটা কোনো ইনফরমেশন প্রকাশ করা হয়, তখন সেটাকে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ওকে, নাও গো টু দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য শুনে আপনারা বুঝে গেছেন এই সেন্টেন্সটা কি হবে। প্রশ্নবোধক বাক্য মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা। কাউকে যখন আমরা কোনো কিছু প্রশ্ন করি, কোনো কিছু জানার জন্য জিজ্ঞেস করি, তখন সেটা হয়ে যায় প্রশ্নবোধক বাক্য। যেমন আমরা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, বা তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, সেগুলা প্রশ্ন করা। তারপর যদি বলি ডু ইউ লাইক টি, তুমি কি টি পছন্দ করো? তারপরে যদি বলি ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না? এগুলো হচ্ছে প্রশ্ন করা। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা বা কাউকে কিছু জিজ্ঞেস করা। তাহলে সেটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, থার্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর মানে কি? অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়। যে সেন্টেন্স দিয়ে আদেশ করা বোঝায়, উপদেশ দেওয়া বোঝায়, নিষেধ করা বোঝায়, অনুরোধ করা বোঝায়, সেই সকল সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? যেমন আমি যদি বলি ডোন্ট টেল আ লাই, কখনো মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না, তাহলে সেটা কোন ধরনের সেন্টেন্স হবে? ডেফিনেটলি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যদি বলি প্লিজ গিভ মি ইউর বুক, দয়া করে আমাকে তোমার বইটি দাও, তখন কি হবে? সেটা কোন ধরনের সেন্টেন্স হলো? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আমি তাকে অনুরোধ করলাম, প্লিজ গিভ মি ইউর বুক, তোমার বইটা আমাকে দাও। তাহলে আমরা তাকে কি করলাম? অনুরোধ করলাম। তাহলে সেটা কোন ধরনের সেন্টেন্স? ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স।
তারপর যদি বলি ক্লোজ দ্য ডোর, আমরা যদি বলতে চাই ক্লোজ দ্য ডোর মানে দরজাটি বন্ধ করো। তারপর যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। ওপেন ইউর বুক, তোমার বই খুলো। আমরা বলি না ক্লাসে গিয়ে ওপেন ইউর বুক, তোমার বই খুলো। টেক ইউর ফ্যান, টেক ইউর ফ্যান, তোমার কলম নাও। এভাবে যদি বলি এটা হচ্ছে আমি তাকে আদেশ করলাম, এই জন্য এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দিয়ে আমরা আদেশ করব, উপদেশ দেব, নিষেধ করব, অনুরোধ করব, সেই সেন্টেন্সগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। দ্য ফোর্থ ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের অর্থ হলো আশীর্বাদ সূচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলা দিয়ে কারোর জন্য দোয়া করা হয়, কাউকে আশীর্বাদ করা হয়, সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখি আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। যেমন মে ইউ লিভ লং, আমরা অনেকেই এটা শুনেছি, সারা জীবন শুনেছি সব বইয়ে, যে মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও, অর্থাৎ আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক, তুমি অনেক দিন বাঁচো, সেটা হচ্ছে মে ইউ লিভ লং। তাহলে তার জন্য আমি দোয়া করলাম। ঠিক আছে, তারপর যদি বলি মে আল্লাহ গ্রান্ট হিম দ্য জান্নাতুল ফিরদাউস মানে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এটা কোন ধরনের বাক্য? এটা এই বাক্যের মাধ্যমে আমরা দোয়া করলাম কারোর জন্য, এই জন্য দিস সেন্টেন্স ইজ অপটেটিভ সেন্টেন্স। তারপর যদি বলি মে ইউ কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় তুমি কাটে গুড ফিগার মানে হচ্ছে ভালো ফলাফল করা, এটা একটা ফ্রেজ। কাট এ গুড ফিগার মানে হচ্ছে ভালো ফলাফল করা। কেউ যদি আমাকে এসে বলে যে স্যার আমার তো পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন, তখন আমি কি বলবো? ওকে, বেস্ট অফ লাক, মে ইউ কাট আ গুড ফিগার ইন ইউর এক্সাম, অর্থাৎ তুমি তোমার পরীক্ষায় একটা ভালো ফলাফল করো, এটা আমি তার জন্য দোয়া করলাম, উইশ করলাম, আশীর্বাদ করলাম। এই জন্য এই সেন্টেন্সটা হবে অপটেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দিয়ে কারোর জন্য আমরা দোয়া করি, কারোর জন্য আমরা আশীর্বাদ করি, তখন সেই সেন্টেন্সটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। আরও কিছু অপটেটিভ সেন্টেন্স আপনারা লিখে কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে। দ্য লাস্ট ওয়ান, দ্য ফিফথ ওয়ান ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বা বিস্ময়সূচক একটা বাক্য। যখন আপনি কোনো কিছু দেখে বিস্মিত হয়ে যাবেন, মানে খুবই অবাক হয়ে যাবেন, তখন সেই সেন্টেন্সটাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কীরকম হয়? আমরা প্রথমে বলবো হাউ দিয়ে শুরু করব। যেমন আমরা যদি বলতে চাই একটা পাখি, খুবই সুন্দর একটা পাখি দেখলাম গাছের ডালে, তখন আমরা বলবো যে পাখিটি কি সুন্দর, পাখিটি কি সুন্দর। আর ইংরেজিতে বলতে চাইলে আমরা কিভাবে বলবো? যে হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। তারপরে আমরা অনেক সুন্দর বাচ্চা দেখি, অনেক কিউট বাচ্চা দেখি, তখন আমরা কি বলবো? হাউ কিউট দ্য বেবি ইজ, হাউ কিউট দ্য বেবি ইজ, বেবি কত সুন্দর। তো এভাবে তারপরে যদি আরও কিছু বলতে চাই, আবার কিছু কিছু বাচ্চা থাকে না অনেক দুষ্টামি করে, ধরেন 5-6 বছরের যে বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টামি করে, চিল্লাচিল্লি, নয়েজ, একদম মাথা নষ্ট করে ফেলে বাসায়, তখন আমরা কি বলবো? হাউ নটি দ্য বয় ইজ, অর্থাৎ বালকটি কত দুষ্ট, হাউ নটি দ্য বয় ইজ, বালকটি কত দুষ্ট। তো এইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা হাউ দিয়ে শুরু করি। তারপরে আমরা হোয়াট দিয়েও শুরু করি। যেমন কেউ যদি কোনো কষ্টে থাকে, তখন আমরা বলি যে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, মানে হচ্ছে কি কষ্ট, কি দুঃখ। এভাবে আমরা হোয়াট দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি। তো এই সেন্টেন্সগুলোকে কি বলা হয়ে থাকে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ অ্যান এক্সক্লেমেটরি মার্ক আফটার কমপ্লিটিং দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ করার পরে অবশ্যই আপনাদেরকে এই এক্সক্লেমেটরি মার্কটি দিতে হবে। ঠিক আছে, আর প্রশ্নবোধক বাক্য শেষ করার পরে অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক দিতে হবে।
ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা নেই। আমরা আস্তে আস্তে শিখব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে ফর্ম করব। সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। আমরা ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতে থাকবো। সো কিপ ওয়াচিং দ্য কন্টেন্টস ইন আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইফ ইউ ডিডন্ট সাবস্ক্রাইব ইয়েট। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের কন্টেন্টগুলো সবার আগে আপনি দেখতে পারেন এবং আমাদের সাথে ইংরেজি চর্চা করে আপনি ইংরেজিতে প্রো হয়ে যেতে পারেন। সো আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।